বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা মিয়া। আমার নিবাস এই সনমন্দি গ্রাম, আমাদের ইউনিয়ন সনমন্দি। আমি সোনারগাঁ থানাধীন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। যাক, আমার এখানে তারপরে বলি, আমাদের এই যে স্মৃতিসৌধ, এটা এই সনমন্দি গ্রামে বাংলাদেশে কয়েকটা হাতে গোনা কয়েকটা উপপ্রশিক্ষণ কেন্দ্র ছিল। আর মুক্তিযোদ্ধারা যখন নাকি ওপারে পার হয়ে যেত ভারতে, যাই ওখানে ট্রেনিং করার পরে আমাদের দেশে ইয়া যুদ্ধ করত। এখন রাস্তা যখন অনেক ব্লক হয়ে গেছে, সবসময় মুক্তিযোদ্ধারা যেতে পারে না। সেই মুক্তিযোদ্ধা ফেরত আসার পরে আমাদের এই সনমন্দি এই প্রাইমারি স্কুলেই আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল। তখন এই ক্যাম্পে কমান্ডার ছিল শহীদ আব্দুল মালেক। উনি প্রায় শেষ ওই সময় আমাদের এই সনমন্দি গ্রামে অতর্কিতে পশ্চিমা পাক হানাদার বাহিনী কিছু সংখ্যক খারাপ লোকের ইঙ্গিত পাইয়া বা তাদের সংবাদ পাইয়া আমাদের এই ট্রেনিং সেন্টারে আক্রমণ করার জন্য আমাদের গ্রামের 3 দিক থেকে আক্রমণ করে। সেই আক্রমণ এমনকি মেঘনা নদীতে, ওদিকে পূব দিকে মেঘনা নদীতে গানবোট পর্যন্ত তারা এনে রাখছিল। তারপরে গ্রামে যখন বড় বড় ঘাসি নৌকা, চৌমল্লা নৌকা দিয়া গ্রামে সেনাবাহিনীরা এই পাক হানাদার বাহিনী যখন আসলো, আমরাও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। যাই অস্ত্র ছিল যতটুকু সম্ভব আমরা তাদের সাথে কিছু ফাইট দেই। এরপরে আমাদের সাথে কিন্তু খুব শক্তিশালী আর্মস ছিল না, বিদায় আমরা এই গ্রামের লোকদেরকে সরিয়ে যাওয়ার জন্য সুযোগ দেই বা চেষ্টা করি, করে তাদেরকে বার করি। ওদিনকার যুদ্ধে আমাদের এই সনমন্দি গ্রামে 10টা লোক শহীদ হয়েছিল, ছোট বড়। 29শে সেপ্টেম্বর 1971 ইংরাজি সনের সেদিন এই যুদ্ধে 10 জন মানুষ শহীদ হয় এবং 35 থেকে 40 জন আহত হয়। 41টা বাড়িঘর জ্বালায়া পড়ে বশীভূত করে দিয়েছিল। এর পরবর্তীতে আমরা যখন ট্রেনিং শেষ হলো, শেষ হওয়ার পরে এই মুক্তিযোদ্ধারা বিভিন্ন গ্রুপের সাথে মিলেমিশে তারা যুদ্ধ করে এবং গ্রুপে আমরা তো অনেক সময় অনেক হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করে তাদের থেকে আমরা অস্ত্র ছিনিয়ে আনি এবং সেই অস্ত্র আমাদের ওই সমস্ত মুক্তিযোদ্ধাদের হাতেও তুলে দেওয়া হয়। তা আমরা মোটামুটি সোনারগাঁয়ে অনেকগুলি যুদ্ধেই আমরা অংশগ্রহণ করেছিলাম। তখন বেশ কিছু যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে, যেমন লাঙ্গলবন ব্রিজে আমরা যেই ফাইট দিয়েছিলাম এবং আনন্দবাজার গানবোটের সাথে যেই ফাইট দিছি। এরপরে ইয়েতে সোনারগাঁ চিলারবাগে ওইখানে বর্তমানে স্মৃতি মুক্তিযোদ্ধা বিজয়স্তম্ভ সাবেক পার্ক বলতো, সেখানেও একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ তারা পিছু হটতে বাধ্য হয়। আমার নাম বীর মুক্তিযোদ্ধা হাজী দীন মোহাম্মদ মেম্বার। আমার বাড়ি পশ্চিম সনমন্দি। আমি 1971 সালে ভারতে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নেওয়ার জন্য চলে যাই। ওখানে মেলা করে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আসি এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের সনমন্দি গ্রামে উপপ্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ ছিল। এখানে আমাদের এলাকার অনেক লোক স্থানীয়ভাবে প্রশিক্ষণ নিয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। আমাদের সনমন্দি ইউনিয়নে প্রায় 60 জনের উপরে মুক্তিযোদ্ধা ছিলেন। এখন আমরা 40 জন মুক্তিযোদ্ধার উপরে জীবিত আছি। আমাদের সোনারগাঁ থানায় প্রায় 500-র উপরে মুক্তিযোদ্ধা এখন তালিকাভুক্ত আছে। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য।
ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পুণ্য।